হাই আসসালামু আলাইকুম। আজকে আমরা যে দুটি স্মার্টফোন নিয়ে হাজির হয়েছি কম্পারিজন ভিডিও করতে। আসলে থাম্বনেল দেখে মোটামুটি বুঝতে পেরেছেন, বাট দুটি স্মার্টফোনের প্রাইসের পার্থক্য কিন্তু অনেক হিউজ বলা যেতে পারে। কেননা সিম্ফনি হেলিও 80 যে স্মার্টফোন তার বাজার মূল্য হচ্ছে 17,000 টাকা, আর ইনফিনিক্স নোট 30 যে স্মার্টফোন তার বাজার মূল্য হচ্ছে 19,000 টাকা। এই 17,000 টাকার ফোনের সাথে 19,000 টাকার ফোনের কম্পেয়ার, আসলে কে জিতবে কে হারবে, আজকে টান টান কিন্তু উত্তেজনা থাকবে ভিডিওর মধ্যে। সো অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। 17,000 টাকার ফোনটি চয়েসে রাখবেন নাকি 19,000 টাকার ফোনটি জিতে যাবে, আসলে কি হতে যাচ্ছে। সো কথা না বাড়িয়ে চলেন আমরা মেইন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। অলরাইট, আমরা যদি প্রথমে ইনফিনিক্স নোট 30 এর দিকে তাকাই, এখানে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বললে আমি বলবো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দুটি পারফেক্ট ছিল। সাইড ফ্রেম আমরা প্লাস্টিক পাচ্ছি, পলিকার্বনেট ফাইবার, নরমালি যে স্ক্র্যাচ পড়বে না, স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট, এবং ব্যাক প্যানেল আমরা পাচ্ছি গ্লাস। রাইট, গ্লাস পাচ্ছি, নরমালি যে স্ক্র্যাচ পড়বে না, এখানে স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট, বাট আপনার হাত যদি ঘামে আঙ্গুলের ছাপ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর আমি বলবো একটি ব্যাক কভার দেওয়া রয়েছে, অবশ্যই ব্যাক কভারটি ইউজ করবেন কেননা সেফটি ফার্স্ট। ঠিক আমরা যদি অপোজিটে সিম্ফনির দিকে তাকাই, সিম্ফনি হেলিও 80 দিকে যদি আমরা তাকাই, এই ফোনটি কিন্তু সলিড আপনাকে গ্লাস দিচ্ছে এবং খুবই গ্লোসি তুলনা করি যদি আমরা ইনফিনিক্স নোট 30 এর সাথে। সো ব্যাক প্যানেলে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি এবং অল্প কিছুক্ষণ হাতে রাখলেই আঙ্গুলের ছাপ পড়ে যাবে। সো এদিক থেকে আমি বলবো অবশ্যই আপনার বাধ্যতামূলক সিম্ফনি হেলিও 80 ফোনটিতে ব্যাক কভার ইউজ করতেই হবে এবং ব্যাক প্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে স্ক্র্যাচ পড়ে যাবে। সো সবকিছু মিলিয়ে যদি ডিজাইনের কথা বলি, ডিজাইনের পার্টে অনেকখানি এগিয়ে থাকবে ইনফিনিক্স নোট 30 এই স্মার্টফোনটি। এরপর যদি আমরা ঠিক অপোজিটে মানে ডিসপ্লের দিকে আমরা তাকাই, এখানে ইনফিনিক্স নোট 30 আপনাকে বেশ বড়সড় একটি ডিসপ্লে দিচ্ছে, 6.78 ইঞ্চ FHD প্লাস 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট এবং ব্রাইটনেস যথেষ্ট ভালো পাবেন, 580 নিটস ব্রাইটনেস। তার মানে সানলাইট লো লাইট যেখানে কাজ করেন না কেন ব্রাইটনেস নিয়ে তুলনামূলকভাবে খুবই কম স্ট্রাগল করতে হবে এবং 5 হোল ডিসপ্লে পাচ্ছেন এবং স্ক্রিন টু বডি রেশিও যথেষ্ট চমৎকার ছিল। বাট মন খারাপের বিষয় হচ্ছে এখানে আমরা IPS ডিসপ্লে দেখতে পাচ্ছি, যদি জিনিসটা অ্যামোলেড থাকতো তাহলে অন্য লেভেলের হয়ে যেত। ঠিক অপোজিটে যদি আমরা সিম্ফনি হেলিও 80 দিকে তাকাই, তারা কিন্তু FHD প্লাস 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট অ্যামোলেড মিডল 5 হোল দিচ্ছে এবং এখানে 6.7 ইঞ্চ ডিসপ্লে পাচ্ছি। সো সবকিছু মিলিয়ে যথেষ্ট পারফেক্ট ছিল এবং ব্রাইটনেস আমরা তুলনামূলকভাবে এই বাজেট সেগমেন্টে 17,000 টাকা একটি ফোন থেকে যতটুকু এক্সপেক্ট করি 500 নিট ব্রাইটনেস পাচ্ছি। সো সবকিছু মিলিয়ে আমি বলবো এখানে সিম্ফনি হেলিও 80 স্মার্টফোনটি অনেকখানি এগিয়ে থাকবে বিকজ অফ এখানে FHD প্লাস রেজুলেশন ছিল, 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট, সাথে অ্যামোলেড ডিসপ্লে এবং স্ক্রিন টু বডি রেশিও এই বাজেট সেগমেন্টের মধ্যে অবাক করার মতোই ছিল আসলে। অলরাইট, এরপর যদি আমরা ব্যাটারির দিকে তাকাই, দুটি স্মার্টফোনে আমরা সেম ব্যাটারি পাচ্ছি, 5000 mAh ব্যাটারি পাচ্ছি এবং ব্যাটারি আউটপুট আমি কম্পেয়ার করলে বলবো দুটি স্মার্টফোনে অলমোস্ট সিমিলার আপনাকে আউটপুট দিবে। বাট ইনফিনিক্স নোট 30 যে স্মার্টফোনটি রয়েছে সেখানে তুলনামূলকভাবে একটু বেটার আউটপুট পাবেন বিকজ অফ এটা IPS ডিসপ্লে এবং অ্যামোলেড ডিসপ্লে না, কেননা অ্যামোলেড ডিসপ্লেতে কিন্তু ব্যাটারিটা বার্ন বেশি হয় একটু। এবং ব্যাটারির পাশাপাশি যদি আমরা চার্জারের দিকে তাকাই, ইনফিনিক্স নোট 30 আপনাকে দিচ্ছে 45 ওয়াটের ফাস্ট চার্জার 19,000 টাকায়, নিঃসন্দেহে এটি চমৎকার একটি বিষয়। এবং অন্যদিকে 17,000 টাকায় সিম্ফনি হেলিও 80 আপনাকে দিচ্ছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এখানে অ্যাটলিস্ট আমরা 33 ওয়াটের চার্জার এক্সপেক্ট করতেই পারি। সো এই বাজেটের মধ্যে যদি আমরা তাকাই, ইনফিনিক্স নোট 30 অনেকখানি এগিয়ে থাকবে চার্জারের জন্য, বাট ব্যাটারিটা কিন্তু সিমিলার আমরা পেয়েছি। এরপর আমরা যদি ক্যামেরার দিকে তাকাই, ইনফিনিক্স নোট 30 আপনাকে দিচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন যে শুটার সেটি হচ্ছে 64 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা দিচ্ছে 16 মেগাপিক্সেল। এখন ক্যামেরার আউটপুটের কথা বলে আমি বলবো বোথ সাইডে যে ক্যামেরার আউটপুট আমরা পেয়েছি মোটামুটি চালিয়ে নেওয়ার মতো না। 19,000 টাকায় পারফেক্ট ক্যামেরা ছিল, ডিসেন্ট ক্যামেরা ছিল এই বাজেট সেগমেন্টের মধ্যে এবং 2K রেজুলেশনে ভিডিও ক্যাপচার করতে পারবেন 30 fps এ। ঠিক অপোজিটে অন্যদিকে যদি আমরা সিম্ফনি হেলিও 80 এর দিকে তাকাই, এখানে মেইন যে শুটার সেটি কিন্তু আমরা পাচ্ছি 108 মেগাপিক্সেল ক্যামেরা। তার মানে 17,000 টাকা 108 মেগাপিক্সেল ক্যামেরা শুনতে অনেক বেশি মনে হলো, আমি বলবো এত এক্সাইটেড হওয়ার মতো কিছু নেই ব্যাপারটা এখানে। সো 17,000 টাকার কথা কম্পেয়ার করলে আমি বলবো রেয়ার ক্যামেরা যথেষ্ট বেটার ছিল, ভালো একটি আউটপুট আমরা পেয়েছি, কালার কন্ট্রাস্ট চালিয়ে নেওয়ার মতো ছিল।
সেলফি ক্যামেরা ছিল 16 মেগাপিক্সেল, বাট সিম্ফনির কাছ থেকে আমরা একটু বেশি বেশি এক্সপেক্ট করি। এখানে 32 মেগাপিক্সেল থাকলে জিনিসটা আরো বেশি শুনতে ভালো হতো। 108 মেগাপিক্সেল, 32 মেগাপিক্সেল ক্যামেরা। সো ওভারঅল ক্যামেরার আউটপুট চালিয়ে নেওয়ার মতো ছিল, ওকে লেভেলের ছিল। এখানেও আপনি 2K রেজুলেশনে ভিডিও করতে পারবেন। সো ভিডিওটা যদি একটু শেকি হয় বাট স্টেবল হলে কাজে লাগাতে পারবেন। এখন আমরা যদি চিপসেটের দিকে তাকাই, ইম্পর্টেন্ট একটি পার্ট সব থেকে একটি স্মার্টফোনের আমার কাছে মনে হয়। সো সিম্ফনি হেলিও 80 স্মার্টফোন আপনাকে দিচ্ছে এখানে মিডিয়াটেক হেলিও G99 6nm এর একটি চিপসেট, যেটি আসলে এই বাজেট সেগমেন্টের মধ্যে অবাক করার মতো বিষয়। যেখানে অফিসিয়াল ফোন 30,000 টাকার ফোনে গেলে আমরা G99 6nm এর এই চিপসেটটি আমরা দেখতে পাই, সেখানে সিম্ফনি হেলিও 80 স্মার্টফোনটি আপনাকে G99 দিচ্ছে। চমৎকার একটি বিষয়, নিঃসন্দেহে ভালো একটি বিষয় এই বাজার সেগমেন্টে। এবং অন্যদিকে যদি ইনফিনিক্স নোট 30 দিকে তাকাই, এখানেও কিন্তু আমরা সেম চিপসেটটি পাচ্ছি, মিডিয়াটেক হেলিও G99 6nm এর। সো এখানটায় আমি যদি বলি অনেকখানি এগিয়ে থাকবে সিম্ফনি হেলিও 80 স্মার্টফোনটি, কেননা 17,000 টাকা G99 আসলে মানে অন্যরকম একটা ব্যাপার এখানে কাজ করে। এখন যদি আমরা র্যাম রোমের দিকে তাকাই, সিম্ফনি হেলিও 80 আপনাকে দিচ্ছে 6GB র্যাম, 6GB র্যামের পাশাপাশি আপনাকে দিচ্ছে 128GB স্টোরেজ। সো 17,000 টাকায় 6GB 128GB আমি বলবো যথেষ্ট ভালোই ছিল, একেবারে ফেলে দেওয়ার মতো না। বাট ওই যে সিম্ফনির কাছ থেকে আমরা বেশি কিছু একটু এক্সপেক্ট করি, এখানে 8GB হলে জিনিসটা আরো বেশি জোশ লেভেলের হয়ে যেত। আর 19,000 টাকায় যদি আমরা দেখি ইনফিনিক্সের দিকে, ইনফিনিক্স নোট 30 আপনাকে দিচ্ছে 8GB র্যাম, 8GB এর পাশাপাশি 128GB স্টোরেজ। সো এইখানটায় যদি কম্পেয়ার করতে হয় 19,000 টাকায় 8/128 এবং 17,000 টাকায় 6/128, দুইটাকে আমি সমান সমান জায়গায় রাখবো, কারণ এখানে 2,000 টাকার কিন্তু তারতম্য রয়েছে। এরপর যদি আমরা অ্যান্ড্রয়েড ভার্সনের দিকে তাকাই, দুটি স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 13 পাচ্ছি এবং নেক্সট আপডেটে 14 আসবে কিনা সেটা আসলে আমার জানা নেই। সো যদি আমি জানতে পাই অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং দুটি স্মার্টফোনে কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আমরা পাচ্ছি। এখানে ইনফিনিক্স নোট 30 সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে, ওকে, এটা আসলে আইপিএস ডিসপ্লে, সেখানে কিছু বলার নেই। বাট সিম্ফনি চাইলে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিতে পারতো, কেন দেয়নি আসলে এটা আমার মাথায় আসলে কাজ করছে না। বাট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হলে জাস্ট জোশ লেভেলের একটি প্যাকেজ হয়ে যেত আসলে সিম্ফনি হেলিও 80 এই স্মার্টফোনটি। অলরাইট, এখন ভিডিওর শেষে যদি বলতে চাই আসলে কোন ফোনটি রেখে কোন ফোনটি আপনি পারচেজ করবেন, আপনার বাজেট যদি 17-18,000 টাকা হয়ে থাকে এবং 19,000 টাকা হলেও আমি বলবো নিঃসন্দেহে আপনি দেখতে পারেন সিম্ফনি হেলিও 80 এই স্মার্টফোনটি, কারণ এখানে চিপসেট আপনি ভালো পাচ্ছেন, ব্যাটারি ভালো পাচ্ছেন এবং ক্যামেরাটাও ভালো পাচ্ছেন। সব থেকে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে ডিসপ্লের এখানে আপনি খুবই ভালো পাচ্ছেন। আর ইনফিনিক্স নোট 30 দিকে যদি তাকানো হয়, এখানে ডিজাইনটা আপনি ভালো পাবেন, ক্যামেরার আউটপুট ওকে লেভেলের ছিল এবং ডিসপ্লে এখানে আইপিএস আমরা পাচ্ছি, যেহেতু সিম্ফনি আপনাকে অ্যামোলেড দিচ্ছে। সো এই সব বিষয় নিয়ে সিম্ফনি কিন্তু অনেকখানি এগিয়ে থাকবে। সো অলরাইট, এরপরও যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে আরো ডিটেল আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।